হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি বানাচ্ছি একটা ছাতুর রেসিপি। তো তার জন্য নিয়েছি একটা ছোট্ট আদা, দুটো পেঁয়াজ, একটা লেবু, আর লাগবে লবণ এবং এর সাথে ছাতু এবং জল। তো এই রেসিপিটা বানাতে বানাতে চলো একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে একটা ময়ূরের গল্প। একসময় একটা জলাশয়ের পাশে একটা ময়ূর থাকতো। প্রত্যেক দিন সে ওই জলাশয়ের চারপাশে ঘোরাঘুরি করত। নিজের সৌন্দর্য সম্পর্কে দারুণ অহংকারী ছিল ময়ূরটি। জলের উপর তার ডানা মেলে দিয়ে বলতো, আমি কত সুন্দরী, আমাকে দেখতে ভীষণ ভালো। সে জলেই তার প্রতিচ্ছায়া দেখত আর ভাবত, আহা, এই পৃথিবীতে আমার মতো সুন্দর আর কেউ নেই। একদিন সেখানে একটা কাঠঠোকরাকে সে দেখতে পেল। কাঠঠোকরা বোধহয় কোনো একটা গাছে বাসা বাঁধবার চেষ্টা করছিল। কাঠঠোকরাকে দেখে ময়ূর ভারী খুশি হলো। সে বলল, তুমি কি আমার নতুন বন্ধু? দেখো আমি কত সুন্দর, আমাকে দেখে তুমি একেবারে অবাক হয়ে যাবে। সে এগিয়ে গেল কাঠঠোকরার দিকে, কিন্তু কাঠঠোকরা তখন খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। পরের দিন থেকে ময়ূর কাঠঠোকরার সঙ্গে ভাব জমাবার চেষ্টা করতে শুরু করলো। সে প্রতিদিন ডানা মেলে নাচতে শুরু করত। নিজেকে নিয়ে অহংকারের শেষ ছিল না তার। প্রতিদিন ওই কাঠঠোকরা তার অহংকারী অঙ্গভঙ্গি দেখতে পেত। জলাশয়ের ধারে নাচতে নাচতে ওই ময়ূর বলতো, তুমি কি আমার নতুন প্রতিবেশী? এসো, তোমাকে আমি এই জঙ্গলে আমন্ত্রণ জানাচ্ছি। কাঠঠোকরা বলতো, তোমাকে অনেক ধন্যবাদ। একদিন ময়ূর বলল, আমি তোমার খুব সাধারণ পালক দেখে অবাক হচ্ছি। তুমি কি সাধারণ দেখতে, তুমি পাখা মেলতে পারো না, তাই তো মনমরা হয়ে বসে থাকো। কাঠঠোকরা হেসে বলল, ভগবান আমাকে এই ডানা দিয়েছে আর পালক দিয়েছে, সবারই প্রয়োজন আছে। তোমার কাছে সুন্দর পালক আছে, তাই তোমাকে সুন্দর দেখতে লাগে, কিন্তু এই পালক দিয়ে তুমি উড়তে পারো না। আমার আছে ডানা, আমি ডানার সাহায্যে উড়ে যাই। আমাকে দেখতে হয়তো খুব একটা সুন্দর নয়, কিন্তু ডানার উপযোগিতা পালকের থেকেও অনেক বেশি। এই কথায় ময়ূর জবাব দিল না। সে চুপচাপ বসে থাকলো। সে ভুলটা বুঝতে পারল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এরপরে সে আর কখনো জলাশয়ের ধারে তার সৌন্দর্য দেখাতে চায়নি। এই গল্পের মধ্যে দিয়ে আমরা কী জানতে পারলাম, কী শিক্ষা পেলাম, তা অবশ্যই কমেন্ট করবে।